ডোনাল্ড ট্রাম্পের আমলে এই ডোনাল্ড ট্রাম্পের সরকারের আমলে কি কি ঘটতে যাচ্ছে ইউক্রেনের কপালে বা জেলেনস্কির কপালে। অনেক আগেই যাওয়ার কথা ছিল, লাইভে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু বিশেষ কারণে পারিনি, দুঃখিত এর জন্যে। সবচেয়ে মজার বিষয় হলো জো বাইডেন জ্যাঠা চলে যাওয়ার পরে পৃথিবীতে বহু ওলটপালট ঘটেছে, হচ্ছে এবং হতে থাকবে এবং নিয়মিত এটা হবে। কারণ মার্কিন রাষ্ট্র নয়, শুধু আমেরিকা নয়, আমেরিকা বলেন, চায়না বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, এগুলো সরকার বদলের সাথে এই সব রাষ্ট্রের সরকার বদলের সাথে বিশ্বের বহু কিছু পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তার সর্বশেষ প্রমাণ হলো জেলেনস্কির কপালে কিন্তু এখন শুনি আছে। হাইরে জেলেনস্কির ভাব, মানে ঠিক আছে, কোনো দেশ আক্রমণ করা রাশিয়ার সঠিক, কোনো দেশই কোনো দেশকে দখল করতে পারে না। আমরা রাশিয়ার ইউক্রেন দখল সমর্থন করি না, কোনো দেশকে আমরা দখল সমর্থন করি না, সেটা তো আছে অবশ্যই, এটা পরিষ্কার করি নাই। আবার আমার কথায় ভাববেন না যে আমি রাশিয়ার ইউক্রেন দখলের সমর্থন করছি, না, কোনো দেশকে দখল করবে তা চাই না। তবে এও চাই যে পৃথিবীতে রাষ্ট্র না থাকুক, সব রাষ্ট্র এক হয়ে যাক, এটাও কিন্তু চাই। যে প্রসঙ্গে এখানে আসছে, এখন জো বাইডেন যেটা শেষ, মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ট্রাম্পের পরিবর্তনে, মানে জো বাইডেনের দল ক্ষমতায় না থাকার কারণে কি কি ঘটেছে। ট্রাম্পের কারণে কিন্তু জেলেনস্কির গলা শুকিয়ে গেছে, হলকম শুকিয়ে গেছে। এখন সে কিন্তু আম্মা ডাকা শুরু করছে, মা গো বাঁচাবো, বাবা গো বাঁচাবো, এরকম একটা ভাব। তার এমন একটা ভাব ছিল যে পুতিন তার কাছে কিছুই না, এমন একটা ভাব। আর তার মানে আমি বলছি না যে রাশিয়ার শক্তি বেশি দেখে সে কোনো দেশ দখল করুক বা করবে, এটা আমি সমর্থন করি না, তা বলছি না। আমি বলছি যে জেলেনস্কির ভাবটা কীরকম, যে আজকের যেরকম সমন্বয়কদের ভাব, এই যে হাসানাতদের যে ভাব, ফাসানাত এদের যে ভাব, তারপরে এই কি মাহফুজ আলম, তারপরে আর কি ভুলে যায় না ভাই, আমি আর কি বয়স হয়ে গেছে তো, কি সার্ভিস মলম, এদের কথাবার্তা দেখেন না, মনে হয় এক একজন নিজেরাই পরাশক্তি, ট্রাম্পের মতো পুতিনের মতো ভাষায় কথা বলে। তারা এখনো মনে করছে জো বাইডেন যেটা আছে এটা বুঝতেই পারে নাই, জেলেনস্কির মতো প্লেয়ার, তার গলা শুয়ে গেছে, এখন ছেড়ে দে, মাকে দেওয়া আছে অবস্থা। আপনি দেখছেন, আপনারা কেন বললাম জানেন? সৌদি আরব, রাশিয়া এবং আমেরিকা মিলে একটা মিটিং করেছে সৌদি আরবে, খোদ ইউক্রেনকে ছাড়া। কারণ কি জানেন? কারণ হচ্ছে সেখানে তাদের আলোচনা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সমাধান কিভাবে আসবে। অদ্ভুত ব্যাপার, এতদিন কিন্তু ইউক্রেন পাত্তা দেয় নাই রাশিয়াকে, মিটিংয়ে ডাকে নেই। ইউরোপে মিটিং হয়েছে, সেখানে 60-70টা দেশের প্রধান আসছে, নেতারা আসছে আলোচনা বসতে, সেখানে রাশিয়াকে দাওয়াত দেওয়া হতো না। কারণ কি? রাশিয়া কেডা, বিষয়টা এরকম। কারণ জো বাইডেনের ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে, খোঠার জোরে পাঠা কোদে। জেলেনস্কি তখন কুদত জো বাইডেনের জোরে, সে নিজেরে মই কি হনুরে মনে করতো, হনুবেরে এখন ছুটে গেছে। আসলে যুদ্ধটা রাশিয়াই বাদিয়েছে। রাশিয়া, কারণ কি? কারণ হচ্ছে যে ইউক্রেনের সাথে কথা ছিল যে তারা ন্যাটোতে যোগ দেবে, রাশিয়া এটা মেনে নিতে রাজি না। কারণ রাশিয়া এই জন্য মেনে নিতে রাজি ছিল না, কারণ এ আর এক লম্বা ইতিহাস, কিন্তু আমি 2-3 মিনিটে বলে শেষ করি। ইউক্রেনের যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ইউএসএসআর, ঠিক আছে, যখন ভেঙে যায়, তখন কথা ছিল নেটো ভেঙে দেবে, আমেরিকা তা করে নাই। মানে বিষয়টা এরকম যে তুই অস্ত্র রেখে দে, আমি অস্ত্র রেখে দিই, আমি অস্ত্র রেখে দিলাম, আপনি রাখলেন না। আমেরিকা এরকম কাজটা করছে। আমেরিকার সাথে কথা ছিল দুইটা, একটা হলো নেটো থাকবে না, কারণ যেহেতু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নেটোই নাই, ওয়ারস জোটের বিরুদ্ধে যুদ্ধ কার বিরুদ্ধে করবে। আর বলা ছিল যে দুই পক্ষই তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করবে। রাশিয়াও এই কথায় চুক্তিতে সাইন করেছিল, আমেরিকাও, কিন্তু রাশিয়া ধ্বংস করছে। এক পর্যায়ে আমেরিকা ধ্বংস করার পর রাশিয়া ধ্বংস করা বাদ দিছে। সেই খেলা এখনো চলতেছে। রাশিয়ার সাথে
যখন ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে গেছে রাশিয়া তাকে ইনভাইট করেছে, দখল করেছে, তার উপরে ট্যাঙ্ক নিয়ে নেমে গেছে মাঠে। এটা ছিল মূল ঘটনা। আর 70 থেকে 80% অস্ত্র এবং টাকা দিত জো বাইডেন প্রশাসন জেলেনস্কিকে টিকিয়ে রাখছিল। এখন ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, সে রাজনীতিবিদ হলেও কি, সে তো মূলত আসলে ব্যবসায়ী। সে কি করছে, বাংলাদেশে যেমন যেগুলো সামাজিক সংগঠন বলা হয় বা মানুষের কল্যাণকর বলা হয়, যদিও কল্যাণের পিছনে অনেক হিডেন এজেন্ডা থাকে, তারপরে ধরলাম এগুলো কল্যাণমূলক। যেমন আমাদের আর কি ডায়রিয়া রোগের যেটা আছে, ওই যে মহাখালীতে, নামটা ভুলে গেছি হাসপাতালের, ICDDR বন্ধ হয়ে যাবে, USAID বন্ধ হয়ে যাবে, সহজে বন্ধ হয়ে যাবে। এগুলো আমরা দেখি সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, কিন্তু আসলে এর পেছনে হিডেন এজেন্ডা থাকে। অলরেডি প্রকাশ হয়ে গেছে যে USAID বাংলাদেশের সরকার পতনের পেছনে কাজ করেছে, ভারতও তাই করেছে, এরকম আরও সংগঠন। যাই হোক, ট্রাম্প তো ব্যবসায়ী, সে সেটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ মানে একেবারেই বন্ধ। সে বলেছে যে জেলেনস্কি তুমি যুদ্ধ বন্ধ করো, আর টাকা পয়সা দিব না। জেলেনস্কির মাথায় হাত। আমি বললামই তো, 60 থেকে 70% টাকা পয়সা আমেরিকা দিত, অস্ত্র 60 থেকে 70% অস্ত্র আমেরিকা দিত, আর টাকা আর 30% বা 20% ইউরোপ থেকে যেত, 30-40%। তো এই সিংহভাগ তো বন্ধ করে দিচ্ছে। জেলেনস্কি চলবে কেমন, কয়দিন চলা যায়? জেলেনস্কি মনে করেছিল যে কোনো না কোনোভাবে যদি নেটোকে আনা যায়, নামানো যায়। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে আমেরিকা টেনেও গেম খেলেছে, কিন্তু এখন তো ট্রাম্প ব্যবসায়ী, সে বলেছে আসসালামু আলাইকুম ভাতিজা, জেলেনস্কি তুমি ভাগো, তাকে আর পয়সা দিবে না। তো পয়সা ছাড়া তো যুদ্ধ হয় না। আর এই যুদ্ধটা তো ইউক্রেন আর রাশিয়ার মধ্যে তাদের জাতিগত খুব একটা বিরোধ নেই, ধর্মেরও খুব একটা বিরোধ নেই, তাই তারা কার সাথে মারামারি করবে? মূলত এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া। রাশিয়া যেমন ইউক্রেনকে আক্রমণ করেছে, তেমনি জেলেনস্কি যুদ্ধটা ডেকে এনেছে, চুলকায় গা বানাইছে আর কি। চুলকায় মনে করেন বাংলাদেশ যদি এখন চায়নারে ঘাঁটি দেয়, ভারত কি করবে? ভারত বসে থাকবে? অথবা ভারত যদি এখানে আমেরিকারে ঘাঁটি দেয় বা বাংলাদেশে আমেরিকারে ঘাঁটি দেয়, ভারত আর চায়না বসে থাকবে? বিষয়টা এরকম। রাশিয়া সেটা মেনে নেয় নাই, কারণ নেটো তুমি হয়ে যাবা, তাও সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এই ইউক্রেন, তো এটা তো মেনে নিবে না। তার জন্য এই যুদ্ধটা হয়েছিল। এখন দেখেন পুতিনকে পাত্তা দিত না, যেরকম এখন শেখ হাসিনাকে পাত্তা দেয় না। এই যে হাসানাত ফাসানাত, তারপরে কি আসিফ সার, তারপরে কি মানে বাসের সে কইছে বড় এনুস তো দূরের কথা, এনুসের যে কেরানি আছে না, পুঁটি মাছ থেকে এখন ভুটে মাছ হয়ে গেছে, ডাস্টবিন ছবি কিছু মনে হয় আরে না জানি কি বিষয়টা ভাব, এরকম ভাব ধরছিল জেলেনস্কি। এখন সৌদি আরবে মিটিং হইতেছে, সেখানে সৌদি আরব, রাশিয়া এবং আমেরিকা তিনজনে মিলে সিদ্ধান্ত নেবে কিভাবে, দেখেন আর ইউক্রেনই নেই, অর্থাৎ যার বিয়ে যার হাঙ্গা তারই খবর নেই, সিদ্ধান্ত নিতেছে আরেকজন ঘটক। আর মনে করেন যে গার্ডিয়ানরা মিলে সিদ্ধান্ত নিতেছে, ওইখানে ভারত, সৌদি আরব, তারপর আমেরিকা, রাশিয়া, এরা মিলে ফয়সলা করবে। তো বাংলাদেশের কখনো তাই, এই বাংলাদেশে যারা ফাল পারলো না ততদিন জো বাইডেন যেটার কথাতে তাদের, এটা কেন আনলাম ঘটনা জানেন? আপনার মনে করেন না যে আমি আমেরিকার আলাপ করতেছি, ওই যে জো বাইডেনের চামচ, জো বাইডেনের পাঠা যে পরিণতি হয়েছে জেলেনস্কির, সেই পরিণতি হবে এখন ইউনুস সরকারের। কারণ এই গভর্নমেন্টের সাথে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। ট্রাম্প অলরেডি বলে দিয়েছে, মনে হয় যে বাংলাদেশ ট্রাম্পের 22 কইছে যে 22 বিয়ে করাইতেছে, এরকম যে বাংলাদেশ আমি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিছি। উনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝবে। এখন বুঝতে পারছেন তো, যারা বলেছিলেন সাফা যে ট্রাম্প ক্ষমতায় আসলে পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না, রাজনীতি আমরাও কিছু বুঝি, হোসেন সোনার সানারা আমরাও কিছু পড়ালেখা করি, ওগুলো মনে মনে মলকনা খাইছেন, আমরা তখন কইছি বিশ্বাস করেন। কেমন লাগে এখন? ওটা জেলেনস্কি বুঝতেছে কেমন লাগে ট্রাম্প সরকার চলে গেলে, ওটা বুঝতেছে সিরিয়া, ওটা বুঝবে এখন আরো কয়েকটা দেশ, তার মধ্যে বাংলাদেশ 1 নাম্বার। বাংলাদেশে যারা সিংহবাম জামাতে হেফাজতি, বুঝতে পারছেন? এগুলো সব এখন বুঝতে হবে, কারণ তাদের জো বাইডেন জ্যাড এখন আর নাই। জেলেনস্কির যে পরিণতি হবে, ঠিক ওই পরিণতি এখন হবে বাংলাদেশের এই এনুস কাগর, মানে আসসালামু আলাইকুম ভাগো ভাগো সরো। অলরেডি ট্রাম্প বলে দিয়েছে, এর জন্য দায়ী হচ্ছে, সম্পূর্ণ দায় ভার দিয়ে দিয়েছে জেলেনস্কির উপরে। জেলেনস্কি এগুলো উল্টাপাল্টা করছে। হ্যাঁ, ঠিকই বলছে। এর জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছে, কয়েকদিন পরে দেখবেন ট্রানজিট দিব। আমি বললাম তো আপনাদের, ট্রানজিট দিবে। এই সরকার যদি দেরি হয়, ইনুস সরকার যদি টিকে, কথার কথা আর কি, টিকবে না, যদি টিকে ভারতের দয়ায় টিকবে, লিখে রাখেন। আপনি ঠিকই বলেছেন, এই যে জয়শঙ্কর কানছে, কয়েকদিন পরে শুনবেন ইউনুসের, বুঝতে পারছেন,
কয়দিন পরে দেখবেন ইউনুস বলবে যে আমি ভাই তোমার এই দিব, কয়েকদিন পরে বলবে যে ট্রানজিট দিব। ঠিকই বলেছেন আপনিও, কি কালপুরুষ, যে ইলন মাস্কের ডোজের তদন্তে ডলার চালিয়ে, হ্যাঁ ধরা আস্তে আস্তে সব ধরা পড়বে। ট্রাম্প তো বলেই দিয়েছে সব। যাই হোক ওই জেলেনস্কি কি ভাবছিল ইউরোপে যাইতো, আমেরিকা যাইতো, হোয়াইট হাউসে যাইতো, মনে করছে পঙ্গের শেড হয়ে গেছে। নিজেরাই পুতিন মনে করা শুরু করছিল জেলেনস্কি। পাড়া যতই কুদু খুঁড়ার জোরে পাড়া কুদে, বুঝতে পারছেন? ওই কুদাকুদি পাড়া পাড়াই যতই কুদু খুঁড়া খুঁড়াই, নিজের ক্ষমতা না থাকলে বেশি দিন চলা যায় না। তো এই জেলেনস্কির সে তো খারাপ পরিণতি হবে এই যে বাংলাদেশে যারা এনজিওগ্রাম সরকার আছে, হয় ভারতের দালালি করতে হবে, ভারতের দালালি করা ছাড়া এদের কোনো উপায়ই নেই। তার সর্বশেষ প্রমাণ হলো যে জয়শঙ্করে ডাকতেছে, আব্বা ডাকতেছে জয়শঙ্করে, মোদির কাছেও তারা যেতে পারবে না।